উপহারগুলি ওই যে কয়েকদিন আগে মনে আসছে যে একটা দাদা আসছিল, যে সকলের সাথে কথা বললো, একজন দাদা আসছিল। সেই দাদা হচ্ছে মূলত এই উপহারগুলা পাঠাইছে আমাদের কাছে এবং আপনাদের জন্যই পাঠাইছে, এবং সেটাকে আমরা কিন্তু আরো কিছু সংগ্রহ করে একসাথে নিয়ে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য এই শীতের উপর। এখন এই যে 2-3 দিন ধরে খুব ঠান্ডা পড়ছে না, তো আমরা জানি যে মাঝখানে একদিন দিনাজপুরের জেলা প্রশাসক মহোদয় এখানে আসছিল এবং উনিও হচ্ছে এই গ্রামে ওই কিছু শীতবস্ত্র উপহার দিয়ে গেছে, এবং ওই জেলা প্রশাসক স্যার যে আসছেন সেইটাও কিন্তু হচ্ছে মানে ওই যে দাদা এখানে আসছিল সেই কথাটা দাদা ঢাকায় যায় আলোচনা করতে, ঢাকার মানুষ হচ্ছে আবার হচ্ছে এই ডিসি মহোদয়কে ফোন করতে, সেই ডিসি মহোদয় সেখান থেকে জানতে পেরে এখানে এসে সন্ধ্যাবেলা কিছু শীতবস্ত্র উপহার দিয়ে গেছে। তো হচ্ছে তারপরে দাদার মাধ্যমে এই যে এখানে লেখা আছে কি গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন, এই গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাথে দাদার একটা যোগাযোগ হয়েছে এবং উনি আপনাদের কথাটা বলছে তাদেরকে, এবং তখন তারা হচ্ছে এই উপহার দিয়ে আপনাদের জন্য দিয়েছে, এবং সেই সাথে যতগুলি দিচ্ছে তার সাথে আমরা আরো কিছু জোড়া দিয়ে এখানে নিয়ে আসছি আপনাদের জন্য। এখনই একটু পরে সন্ধ্যা লাগবে, আমরা দেরি করবো না, আমরা এখনই হচ্ছে এইগুলি সবাইকে দিব, এবং দিয়ে দেওয়ার পরে দয়া করে কেউ চলে যাবেন না। মানে যারা এটা পাঠাইছে তারা তো দেখতে চায় যে আমাদের জিনিসগুলি মানুষ সঠিকভাবে পাইলে, সেই জন্য আমাদেরকে একটু ছবি তুলতে হবে, ছবি তুলে তাদেরকে পাঠাইতে হবে, তাদের সন্তুষ্ট করতে লাগবে না যে আমরা পাঠাইলাম এটা লোকজনের কাছে ঠিক মতো পৌঁছাইছে, সেই জিনিসটার একটা ছবি লাগবে। এই জন্য কেউ নিয়ে সরাসরি চলে যাবেন না, একটু ওয়েট করবে। আমরা সবাইকে দেওয়া হইলে একটা ছবি তুলবো, ছবি তোলার পরে যে যারা আপনার বাড়িতে চলে যাবেন, আর কোনো বক্তব্য নেই। তো হচ্ছে আর যারা পাঠাইছে এবং যারা আপনি এখানে দিতে আসছে, এই যে শহর থেকে আসছে এই ভাইরা, একজন হাইদারের টিচার, একজন শিল্পী, আরেকজন ছাত্র, এবং যারা আসছে একজন হচ্ছে অ্যাডভোকেট, যারা এই দাদারা যারা আসছে এবং আমরা যারা আসছি, সবার জন্য উপরওয়ালার কাছে দোয়া করব, ভালো কিছু চালাই যেন আমরা এই যে আমাদের এই কাজটা, সেই কাজটা যেন আমরা চালু রাখতে পারি। এইবার দিছি, আগামীবারও যেন অন্য কিছু দিতে পারি। এই যে দেওয়ার যে সামর্থ্য, দেওয়ার যে মানে নিয়ম এবং দেওয়ার যে সামর্থ্য, সেটা যেন চালু থাকে, আমরা যেন প্রতি বছর দিতে পারি। এই বছর আপনাদেরকে দিলাম, আপনাদের লাগবে না, সামনের বার যাদের লাগবে তাদেরকে দিব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো নিয়ে আসছি সীমিত, তাই না? কিন্তু এরপরে যদি কাউকে দিতে না পারে তো দয়া করে এটা মার্জনা করবেন। সবাইকে হয়তো দিতে পারবো না, তো যাদেরকে আমরা যেভাবে একটা তালিকা তৈরি করছি সেভাবে আমরা দিব। দেওয়ার পরে যাকে দিতে পারবো না দয়া করে হচ্ছে মন খারাপ করবেন না, হয়তো হচ্ছে সবাই তো দিতে পারবো না, কারণ এটা একটা সংখ্যা আছে, মানুষ যদি বেশি হয় তাই সবাই হয়তো দিতে পারবো না, কিন্তু এই জন্য মন খারাপ রাখবেন না, মনে কষ্ট রাখবেন না। এই হয়তো আবার চেষ্টা করবো, এই বছরই পারলে আবার দিব বা সামনের বছর আবার দিব, কিন্তু যাদেরকে দিতে পারবো না তারা মাটি করবে। এইটুকুই বলার কথা। এখন আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আশিকা আকবর দিশা, জেলা ভেটেরিনারি অফিসার দিনাজপুর। আমি তাকে সামান্য কিছু বলবার জন্য অনুরোধ করছি।